সেই ছাগল বেচার পয়সা ওই পয়সা পাঠাতে হবে বাঁচতে হবে আমাকে, এমন পরিস্থিতি। তো ওখান থেকে কোথায় গেলি? ওইখান থেকে ওখানে রাখলে আমার দিকে মানে তারপরে অন্য একটা গাড়ি ধরে বেরোলাম ওখানে, টাকা পয়সা ছিল না, তারপর আমার ঘর বাড়িতে পাঠালে। সময়ে মাঝে মধ্যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত বাংলা ভাষাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে নির্যাতনের অভিযোগ আসছে। উড়িষ্যা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়, রাজস্থান সহ একাধিক রাজ্যে এই ঘটনা ঘটতে দেখা গেছে। বিষয়টি আটকাতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে, কিন্তু এতেও পরিস্থিতি তেমন বদলায়নি। এখনও ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতনের ঘটনা ঘটেছে। এবার মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাছ থেকে বাড়ি ফিরে নির্যাতনের অভিযোগ করলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের 3 জন। তাদের সাথে দেখা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। মহারাষ্ট্র থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন তারা। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের পলাশপনি ও শীর্ষা গ্রামের বাসিন্দা তপন বাউরি, সমীর বাউরি ও দিলীপ বাগদি জানান, তারা প্রায় 4 মাস আগে মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে যান। বৃহস্পতিবার ছুটিতে বাড়ি ফেরার জন্য তারা নাগপুর বাস স্ট্যান্ড পৌঁছান। সেখানে তারা নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন। সেই সময় কয়েকজন স্থানীয় যুবক জড়ো হয়ে তাদের কাছে জানতে চায় তারা কোথাকার বাসিন্দা। তার উত্তরে পশ্চিমবাংলা বলায় বাংলাদেশি বলে ওই যুবকরা তাদের উপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করা হয়, কেড়ে নেওয়া হয় টাকা পয়সা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি তাদের এলাকাতেই কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মহারাষ্ট্র তো ওখানে প্রথমে আমরা বাসে উঠি, বাসে ওঠার মধ্যে আমরা প্রথমে টিকিট করেছি, হ্যাঁ, বা হিন্দি বলেছি, তারপরে টিকিট দিয়েছে। তারপরে আমরা বাংলাতে নিজেদের মধ্যে কথা বলি করছি, তখন বলছি না এটা বাংলাদেশি, মানে ওদের ভাষাতে আর কি বলছে। যেরকম মহারাষ্ট্র মানে বাংলা উচ্চারণটা আসছে। তো আমাদের জিজ্ঞেস করি তোমরা কাহা খারে, আমরা ওয়েস্ট বেঙ্গলের ঘরে। তারপর নেই তোমরা বাংলাদেশি, বলো তারও চলো। আমরা বাস স্ট্যান্ড যেমনি নেমেছি, এরা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই। তো ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে তুই ভোটার আইডি বের কর। আমার বের করছি তোর তো বাংলাদেশ। আমার না, আমার ওয়েস্ট বেঙ্গল। বলছি না, তোর বাংলাদেশ। আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মাছ ধরে লাত ঘুষি পিঠে চারিদিক মারে। একে তো বেশি মেরেছে সব দিকে ছেলেটাকে, কাকু ভাই আমার। তারপর দেখছি আমি তো আর কিছু অভিনয় করলাম, পেটে ব্যথা করি, তাও মাঝে তাও গরম চা গা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলছি না তোরা তো বাংলাদেশে বেঁচেছিস। যত টাকা পয়সা ছিল আমাদের কাছে প্রায় মিলেমিশে প্রায় 18-20 হাজার টাকা ছিল, সেগুলো কেড়ে নিয়েছে। আর লাত ঘুষি সব মেরেছে আমাদেরকে। আমরা এখান থেকে আমরা দুজন গেলাম, পাশে গ্রামে একজন ছিল একটা কাকু, অত্যাচার ওকে অত্যাচার করেছে। কিসের কাজে গিয়েছিল তোমরা, কি কাজ করছো? ডিলিং এ গেছিলাম, ওই বোরিং ডিলিং এ। কতদিন আগে? আমরা যা শিক্ষা পেয়েছি তাতে যেন অন্য যেগুলো আরো বাড়ি যায় কি যাবে। কি হয়েছিল? আমাদেরকে ওই গাড়ি থেকে নামাইয়ে ট্রেনে চাপিয়ে নামিয়ে দিল। বাস ওখানে যে লোকগুলো ছিল তারা সব লুটপাট করে দিল। কি কারণে আপনারা বাংলা কথা বলছিলেন? বাংলা কথা বলার জন্যে। আর বাসের থেকেও কিছু হয়েছিল, মানে ওই হিন্দিতে কথা বলে আমরা যে ভাড়াটা দিলাম, ভাড়াটা দেওয়ার পর কিন্তু আমাদের 3 জনাতে বাংলা কথা বলছিলাম, ওই নিয়ে ওরা কিন্তু অ্যাকশন ওরা নিয়েছে। কি ওদের মূল বক্তব্য কি ছিল? আপনারা বাংলাদেশি? এবারে জানি না, আধার কার্ড দেখার পর কিন্তু ওরা ভাবছে তাহলে বাংলাদেশি, ওই জন্য বেশি অ্যাটাক করে সব যা ছিল লুটপাট করে দিল। আজকে বিধায়ক সাহেব এসেছিলেন? হ্যাঁ, আজকে এসেছিলেন। কি বললেন উনি বললেন যে বাইরে যেতে হবে না, আমাদের এখানেই কাজ দেখে দেবো, তো যাক যেন অসুবিধা না হয়। উনি আশ্বস্ত করে গেলেন? আশ্বস্ত করে গেলেন। নাগপুরকে কাজে গেছিল, কাজে নিয়ে বাড়ি আসছিল। এবারে ট্রাক্টরে চেপেছে, ট্রাক্টর থেকে নামাইয়ে পরে চলে গেছে। এখানে দুপুরে মারধর দিচ্ছে, গরম চা পর্যন্ত ঢালিছে, মাথায় পিস্তলও লাগাইছে। দুজনকে মারতে পারেনি, ওকে মেরেছে, খুব মারধর করেছে। কেন মারলো? কি করে জানবো, গরিব মানুষ পেটে দেয় কাজে গেছে। এবারে ঘরের সাপোর্টে এরকম হয়েছে। আপনারা কতটা আতঙ্কিত আছেন? আপনাকে আবার কাজে পাঠাবেন ওইভাবে? কাজ দেয় তো দেখবো, দেখি দেয়টা বলে এখানে করবো। কাজ না যেতে হবে, গরিব মানুষ খাবো কি? আমার গায়ে ঘরে তো ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, এটা ভারতবর্ষ, এই দেশ সবাই মিলে স্বাধীন করেছে। আজকে যদি বাঙালিরা যেয়ে পড়ে মহারাষ্ট্রে এইভাবে অত্যাচারিত হয়, তাদের প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো এরকম কখনো বলি না। আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি, আমরা সবাই একসঙ্গে থাকি। কিন্তু কেন এই বিজেপির যে অত্যাচার,
এটা এই নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। এই দুজন ছেলে, হ্যাঁ, সুবোধ আর আমাদের তপন বাউরি আর সমীর বাউরি, এই দুজন একটা বোরিং কোম্পানিতে চাকরি করতে গিয়ে পরে সেখান থেকে বাড়ি ফিরে আসছিল। তাদেরকে রাস্তায় ধরে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া, মাথায় গরম জল ঢেলে দেওয়া, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, তাদেরকে মারধর, মোবাইল, ঘড়ি, আংটি যা ছিল হাতে সব কেড়ে নেওয়া, এবং প্রকাশ্যে দিনের বেলায় বাংলাদেশি, বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে একটা মানে এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদের যে এইভাবে তারা শুরু করেছে, এটা কিন্তু বাঙালিদের প্রতি বিরাট নির্মমতা, অত্যাচার হচ্ছে। বাঙালি এদিকে ক্ষমা করবে না। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন? একদম জানাবো, আজকেই জানাবো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জেনে গেছেন এই কথা, হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী আমরা জানাবো যে আমি ওদের বাড়িতে এসেছিলাম। আমার এলাকার মানুষেরা স্ত্রী কাঁদছে, ওদেরকে আমরা 7 দিনের মধ্যে এখানে কোথাও জয়েন করিয়ে দেবো। কালকে ডকুমেন্টস দেবে, হ্যাঁ, পরশু ইন্টারভিউ হবে, উইদিন 7 ডেজ এদিকে জয়েন করিয়ে দেবো। আমাদের বাড়ির ছেলেদিকে এভাবে মারধর করবে আর আমরা চুপ করে থাকবো? হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এরকম কিন্তু যদি হয় না, তাহলে ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য হয়ে যাবে। আউদুয়াতে যে ঘটনা ঘটেছে, ওখানকার যে ভাইরা কাজের সূত্রে মহারাষ্ট্রে গেছিল এবং তাদের মুখ থেকে যেটা শুনছি, তাদের উপর যে অকথ্য অত্যাচার করা হয়েছে মহারাষ্ট্রে, তাদের গায়ে যে চা ঢেলে দেওয়া হয়েছে, আমরা এটা একদম অত্যন্ত হারে এটা নিন্দা করছি। এবং যদি এই বিষয়টা ঘটেছে, আমি মহারাষ্ট্রের মন্ত্রী এবং আমাদের দলের যারা মন্ত্রিত্ব আছেন তাদের সঙ্গে কথা বলছি। যদি এরকম কিছু বিষয় থাকে তাহলে সেটা খুব অন্যায় হয়েছে এবং তাদের বিরুদ্ধে, যারা এই ঘটনা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টাকে আমরা সাপোর্ট করি না, কারণ আমাদের বাঙালি ভাইরা অন্যান্য রাজ্যে চাকরি করতে গেছে বা অন্যান্য রাজ্যের মানুষরাও এখানে চাকরি করতে এসেছেন, কিন্তু যে ঘটনার কথা আমরা শুনছি বা দেখছি সেটা আমরা কখনোই মেনে নেব না। এটাকে আমরা একদম দৃঢ়তার সাথে প্রতিবাদ করছি এবং আমি আমার নেতৃত্বের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা কী আছে দেখে, যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা নিন্দা করছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।